This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর বিতর্কে রাস্তায় নেমেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ভোটের লড়াইয়ে দলকে একজোট করতে মরিয়া জোড়াফুল, কিন্তু তৃণমূল স্তরে কি কুণ্ডল কাটা ফুটছে? সাংসদ বিধায়ক তোপ যে সবার মুখেই, কিন্তু তোপের কেন্দ্র বিরোধীরা নয়, লক্ষ্য নিজের দল। সাংসদের এই কড়া ধমক দলের কোনো সাধারণ কর্মীর জন্য নয়, দলের একাংশের উপর বেজায় ক্ষুব্ধ বাঁকুড়া তৃণমূল সাংসদ। এসআইআর নিয়ে জেলায় জেলায় দলের নেতাদেরকে পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তার কেন্দ্রের কাউন্সিলররা কি সেটা করছেন না? সোমবার বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছিল বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে, কিন্তু 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঢুকলেন সময়ের বেশ কিছুক্ষণ পরে, আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সাংসদ। তুমি দেরি করে এলে কেন? তৃণমূলে খাবে, তৃণমূলে পড়বে, পেট মোটা করবে, আর ভোটের মিটিং এ আসবে না। মঞ্চের মেজাজ মঞ্চ ছাড়ার পরেও ধরে রাখলেন সাংসদ। জেলা সভাপতিও সাংসদের পাশে। এই যদি কাজ করতে না পারে ছেড়ে দিবে, কাজটা কিন্তু আটকে থাকবে না। অনেক লোক আছে কাজ করার, যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে কাজ করতে পরিষ্কার বলে দিচ্ছে। অন্য কাউকে তো বলেনি, বাড়ির লোককে ধমক দিতেই পারে, সেই ধমক সবাইকে দিতে পারে, সেই অধিকার ওনার আছে, তাই সেই অনুযায়ী তিনি কথা বলেছেন। যদিও বাঁকুড়া বিজেপি বলছে সাংসদ নাকি দলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন। উনি জানেন যে ওনার কথা কেউ শুনছে না, এবং 2026-এ মানুষ প্রত্যাখ্যান করবে, শুধু নির্বাচন সঠিকভাবে হওয়ার দরকার। বাঁকুড়া সাংসদ কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ। এদিকে হুগলির চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের দড়ি টানাটানি অব্যাহত। কিছুদিন আগে চুঁচুড়ার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জেলার রাজনীতিতে তিনি রচনা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। দায়িত্ব নিয়ে শ্যামাপ্রসাদ বাবু শহরে একাধিক কমিটিও তৈরি করেছেন, কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই কমিটি ভেঙে দেওয়া হলো দলের নির্দেশেই। কেন? কারণটা কেউ খোলসা করছেন না, কিন্তু শোনা যাচ্ছে সাংসদ ও বিধায়ক গোষ্ঠীর কে কতটা গুরুত্ব পাচ্ছেন তা নিয়েই নাকি যত কাণ্ড। কমিটি হয়েছে আমি এটাও অবগত নেই, আর কমিটি নেই সেটাও আমি অবগত নেই। কবে হলো আর কে ভাঙলো আমি জানি না, নবনিযুক্তও জানি না, পুরনো নিযুক্তও জানি না। আমি জানতাম প্রেসিডেন্ট হলে সে কমিটি করে, আমি কমিটি করেছিলাম। অসিত মজুমদারের সঙ্গে কমিটি নিয়ে কোনো কথা হয়নি, দলের স্বার্থে এটা হয়েছে। তার কারণ হয়েছে হয়তো দল বুঝেছে এই মুহূর্তে কমিটি করে দিলে দলের কোনো যারা পুরনো আছে তাদের ক্ষতি হতে পারে। ভোটের আগে দলকে একজোট করতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু জেলায় জেলায় যে অন্য গন্ধ। হীরক মুখোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।